নমস্কার বন্ধুরা, বনসাই অ্যান্ড নেচার চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। তো আমি বেশ কিছুদিন আপনাদের সামনে ভিডিও তুলে ধরতে পারিনি, তার জন্য দুঃখিত। আমার কিছু ব্যক্তিগত কাজ ছিল, সেই জন্য আমি আপনাদের সামনে ভিডিও তুলে ধরতে পারিনি। তো যাই হোক বন্ধুরা, আজকে আবার আমি আপনাদের সামনে ভিডিও তুলে ধরছি। আর আজকে আমি যে গাছটির উপর কাজ করছি সেটা হচ্ছে ফাইকাস পান্ডা। আর এই গাছটিকে আমি রুট ওভার রক বনসাই তৈরি করছি বন্ধুরা। তো এই গাছটির উপর আমি মাঝখানে আগে একবার কাজ করেছিলাম, তো সেই ভিডিও আপনাদের সামনে তুলে ধরেছি। অনেকে দেখেছেন, অনেকেই দেখেননি। তো যারা দেখেননি তাদের জন্য আমি এই ভিডিওর শেষে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে দেবো, তো প্রয়োজন আপনারা দেখে নিতে পারেন। তো আজকে আমি কাজটিকে রিস্টাইল করবো বা রিশেপ দেবো বা নতুন করে একটা স্টাইল করব। তো কীভাবে কাজ করছি বা কীভাবে কাজ করব সেটাই আজকে আমি আপনাদের সামনে তুলে ধরছি। তো দেখতে পাচ্ছেন যে এখানে আমি ওয়ারিং করে নিয়েছি। ওয়ারিং করে নিচের দিকে যে ডালটি আছে সেই ডালটিকে আরও নিচের দিকে ঝুঁকিয়ে দেবো বা বাঁকিয়ে দেবো, যাতে করে একটা সৌন্দর্যটা ফুটে আসে। তো এইভাবে আমি কাজ করে থাকি বন্ধুরা। আর দেখতে পাচ্ছেন যে আমি গাছটিকে ওয়ারিং করে নিচ্ছি। আর গাছটিকে ওয়ারিং করার পর কিছু কিছু ব্রাঞ্চ আছে যেগুলো কম দূরত্বের মধ্যে আছে, যেগুলো অপ্রয়োজনীয়, যেগুলো আনওয়ান্টেড, তো সেই সব ব্রাঞ্চগুলোকে কেটে বাদ দেবো, যাতে করে গাছটির সেফটি বা লুকটি ফুটে আসে। এবার কথা বলে আনওয়ান্টেড কোনগুলোকে বলা হয় বন্ধুরা, যেগুলো অপ্রয়োজনীয়, যেগুলো দেখুন কম দূরত্বের মধ্যে আছে বা একে অপরের পাশাপাশি আছে, তো সেই সব ব্রাঞ্চগুলোকে কেটে বাদ দেবো। যেগুলো দেখবেন নিচের দিকে নেমে যাচ্ছে বা সোজাসুজি উপরের দিকে উঠে যাচ্ছে। তো কিছু কিছু ব্রাঞ্চকে আমরা এরকম ওয়্যারের মাধ্যমে বাঁকিয়ে নিচের দিকে নামিয়ে দিতে পারি। আবার কিছু কিছু ব্রাঞ্চ আছে যেগুলোকে কেটে বাদ দিতে হয়। তো সেই সব কাজগুলি আমি করব আর কাজটিকে একটা শেপ দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব যে ভিডিওগুলো সম্পূর্ণ দেখবেন এবং সম্পূর্ণ দেখার পর যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি আপনাদের কমেন্টসের উপর অবশ্যই ভিডিও তুলে ধরবো। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট, ভিডিওগুলো সম্পূর্ণ দেখুন এবং সম্পূর্ণ দেখার পর আপনাদের মতামত বা আপনাদের কোনো রকম জিজ্ঞাসা বা পরামর্শ দেওয়ার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো বন্ধুরা, সাথে থাকুন, পাশে থাকুন আর দেখতে থাকুন বনসাই অ্যান্ড নেচার চ্যানেল। আর বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। আপনাদের একটা লাইক বন্ধুরা আমাদেরকে উৎসাহ দেয় এভাবে নতুন নতুন ভিডিও তুলে ধরার জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন যে দুটো ব্রাঞ্চকে আমি বাঁকিয়ে নিলাম, ওয়ারিং করে বাঁকিয়ে নিলাম। আর কিছু কিছু ব্রাঞ্চ আছে যেগুলো আনওয়ান্টেড, যেগুলো সোজাসুজি উপরের দিকে উঠে যাচ্ছে, তো সেই সব ব্রাঞ্চগুলোকে কেটে বাদ দেবো। আর যেসব ব্রাঞ্চগুলো নিচের দিকে নেমে যাচ্ছে সেই সব ব্রাঞ্চগুলোকে কেটে বাদ দেবো। তো এই কাজটি আমি আজকে গাছের উপর করবো, যাতে করে একটা নতুন শেপ বা একটা নতুন লুক ফুটে আসে। তো বন্ধুরা, দেখতে থাকুন আমি কিভাবে কাজ করি বা আপনারা কিভাবে একটা সুন্দর বনসাই আপনার ছাদ বাগানে তৈরি করবেন। যদি এই নিয়ে কিছু জানতে চান তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আমি আপনাদের কমেন্টসের রিপ্লাই অবশ্যই দিব। তো বন্ধুরা, সাথে থাকুন, পাশে থাকুন আর দেখতে থাকুন বনসাই অ্যান্ড নেচার চ্যানেল।
এখানে দেখতে পাচ্ছেন যে আমি গাছটিকে রক্তের সঙ্গে অ্যাটাচ করার জন্য একটা প্লাস্টিকের দড়ি সাজিয়ে বেঁধে রেখেছিলাম। তো সেই দড়িটাকেও আমি আজকে কেটে দিলাম। আর রুটগুলো আপনারা দেখতে পাচ্ছেন যে রক্তের সঙ্গে ভালোভাবে অ্যাটাচ হয়ে গেছে। আর গাছটিকে আমি বর্তমানে এই পটের মধ্যেই রাখবো, যেটা গ্রোয়িং পট। তো এই গ্রোয়িং পটের মধ্যে রাখবো যাতে গাছটি আরও ভালোভাবে ডেভেলপ করে এবং রুটসগুলো থিকনেসগুলো বাড়ে এবং গাছের ব্রাঞ্চগুলো আরও ভালোভাবে ডেভেলপ করে। পরবর্তীতে গাছটিকে আমি বনসাই পটে দিব বন্ধুরা, তখন অবশ্যই আপনাদের সামনে ভিডিও তুলে ধরবো। তো সেই সব ভিডিওগুলোকে পাওয়ার জন্য বা দেখার জন্য অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবেন, সাথে থাকবেন, এইটুকুটা আশা রাখছি। তো বন্ধুদের কাছে রিকোয়েস্ট, অবশ্যই আপনাদের মতামত জানাবেন। তো বন্ধুরা এখানে একটা ব্রাঞ্চ ছিল, তো সেই ব্রাঞ্চটাকে আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। তো সেটাকে আমি ক্লিন করে এখন সেই ক্ষতস্থানের মধ্যে ফাঙ্গিসাইড লাগিয়ে দেবো, যাতে করে কি সেখানে ফাঙ্গাসের আক্রমণ না হয়। আর ফাঙ্গাসের আক্রমণ হলে বন্ধুরা আমার যে সেফটি দিয়েছি সেই সেফটি নষ্ট হয়ে যাবে। তো আমি চাইবো না যে আমার এই গাছের সেফটি নষ্ট হয়ে যাক। তো এই জন্য আমি সেখানে ফাঙ্গিসাইড লাগিয়ে নেবো। দেখতে পাচ্ছেন যে ইউপিএল কোম্পানির সাব ফাঙ্গিসাইড আমি ব্যবহার করছি এখানে। আপনারা যে কোনো ধরনের ফাঙ্গিসাইড ব্যবহার করতে পারেন। তো বন্ধুরা গাছটি কাজ মোটামুটিভাবে কমপ্লিট। এবার গাছটি কিছু কিছু জায়গায় ওয়ারিং করে আমি কিছুটা শেপ দেওয়ার চেষ্টা করছি, যেটা এখন আমার ফাইনাল শেপ হবে বন্ধুরা। তো যাই হোক, গাছটি দেখে আপনাদের কেমন লাগছে তা অবশ্যই জানাবেন। আর এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই দেবেন। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই।